সবাইকে জানাই শুভ সকাল। চলে এসেছি কথা ধারাবাহিকের একটি নতুন আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন জুনি ঋতু কথাকে নিয়ে তার ঘরে যায় এবং জুনি এটাই বলতে লাগে, ঋতু জানলাগুলো খুব ভালো করে লাগিয়েছিস তো? এখানে যদি আবার হিম পড়ে? তখন কথা বলে, এটা তো কলকাতা, এখানে কোথায় আমাদের গোবরডাঙ্গার মতো হিম পড়বে? এরপর জুনি ঋতুকে বলে যে নে নে, আগে ওষুধটা খাইয়ে দে, অগ্নিদা কিন্তু আমাদের বারবার করে এটা বলে দিয়েছে। এরপর কথা বলে, রাখ তো তোদের অগ্নিদা, এসে পর থেকেই অগ্নিদা অগ্নিদা শুনছি। তখন ঋতু বলে, সে আর বলবো না, তুই জানিস অগ্নিদা কতটা টেনসড হয়ে পড়েছিল। এরপর ছোটকা এসে বলে, কি কথাবার্তা হচ্ছিল? তখন জুনি বলে, আমি ওকে এটাই বলছিলাম, ও যখন কেবিনে ছিল তখন অগ্নিদা গাছপালায় পুরো কেবিনটা একেবারে বাগান করে দিয়েছিল। তখন ছোটকা বলে, তুমি জানো কথা, অগ্নি তো এখন গোবরেও আর ঘেন্না পায় না, আর তোমার জন্য ও তো কফিও খায়নি, পরে যদি তুমি রাগ করো। এরপর কথা এটাই ভাবতে লাগে যে একটা মানুষ বন্ধুত্বর থেকে এত কিছুটা করে নাকি আমি বেশি কিছু ভেবে নিচ্ছি। অন্যদিকে এভি সেই অ্যাড্রেসের জায়গায় খুঁজতে গেলে বলে যে আগে একটু আমি বাড়ি হয়ে যাব। এরপর এইদিকে কথা রান্নাঘরে চলে আসে। কথা বলে, বাড়ির বউ হয়ে সারাদিন ঘরে বসে থাকলে কি আর ভালো লাগে বলো? আমার আর ভালো লাগছে না। আর এমন সময় অগ্নিও চলে আসে, বলে যে জানতাম আমি বাড়ি থেকে বের হব আর তুই এরকমই কিছু একটা কাণ্ড ঘটাবি, চল বলছি। কথা না যেতে চাইলে এভি তাকে জোর করে কোলে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে পড়ে, আর এটা দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর প্রত্যয় তার মাকে ডালার কাঁটা দিয়ে বলে যে এই নাও, এখন বলো এতেও আমার দোষ? এরপর পিসিয়া বলে, কি যে বলিস না, এদের দুজনকে এইভাবে দেখে না আমার খুব ভালো লাগে। এরপর প্রত্যয় ঋতিকু বলে, দেখবেন এই কথাটা একদিন মা আমাদের জন্য বলবে। তখন অঙ্কিত তার ছোটকা বলে, এই শুনলি কি বললো? তখন পিসিয়া কিছু শুনেনি। এর পরের মুহূর্তে দেখা যায় অগ্নি কথাকে নিয়ে ঘরে যায় এবং অগ্নির শার্টে কথার চুলগুলো আটকে যায়। তখন অগ্নি সেই চুলগুলো সরিয়ে দেয়। এরপর অগ্নি কথার জন্য একটা রুটিন বানায়। অগ্নি বলে, দেখ, তাও আমি আমার নিজের হাতে বাংলাতে লিখেছি। কথা বলে, আপনি আমার জন্য রুটিন বানিয়েছেন? তখন এভি বলে, হ্যাঁ, নয়তো আর উপায় কি, নইলে তো তুই আমার জন্য একটা হয়রানি হয়ে থাকবি, এসে পড়ে লাফালাফি করবি। এরপর কথা এটাই ভাবতে লাগে যে হ্যাঁ ঠিকই তো, আমি তো আপনার জন্য হয়রানি। এরপর কথাকে ওষুধটা খাইয়ে দেয়। একটু পরেই দেখা যায় সেখানে অঙ্কিতার প্রত্যয় চলে আসে সেই অ্যাড্রেসটাতে যাওয়ার জন্য অগ্নিকে নিয়ে। অগ্নি গাড়ির চাবিটা নিতে যায়। এমন সময় কথা তাদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা কোথায় যাচ্ছ? প্রথমে প্রত্যয় কিছু বলতে চায়নি, কিন্তু অঙ্কিত বলে দেয় যে আমরা খুঁজতে যাচ্ছি গুলিটা কে করেছে। এরপর কথাও যাওয়ার জন্য জেদ করে, আর তখন এভি তাদেরকে বকাবকি করে যে এই জন্যই আমি বলতে চাইছিলাম না, এখন আর কি করার, কপাল পুড়েছে যখন চল। তখন কথা এটাই ভাবতে লাগে যে গুলিটা আমার উপর নয় আপনার উপর চলেছিল, সেটা আপনাকে এখন বলা যাবে না। যখন তারা সেই অ্যাড্রেসে পৌঁছে যায় তখন জিজ্ঞাসা করে যে আপনারা কারা। তখন প্রত্যয় তার আইডেন্টি কার্ড দেখায়। তখন উনি বলেন যে আমার তার কি কোনো ভুল হয়েছে, দেখুন আমার লাইসেন্সও আছে। অঙ্কিত বলে যে না না, ঘাবড়ানোর কিছু নয়, আমরা একটা স্যাম্পল দেখাবো, সেটা যাচাই করে আপনাকে বলতে হবে। এরপর সেই লোকটা যাচাই করার জন্য দেয় এবং সেটা থেকে জানা যায় যে এই বুলেটটা হচ্ছে একজন এক্স কর্নেলের। এরপর কথা সেই রাতের কথা ভাবতে লাগে। কথা শুধু তার হাতের সেই আংটিটা দেখেছিল, কিন্তু মুখটা দেখতে পায়নি। এসব কথাই ভাবতে লাগে। এরপর এভি বলে, এই জন্যই না তোকে নিয়ে আসাটা উচিত নয়, লস্ট হয়ে তাকিয়ে আছিস, চল এখান থেকে। কথা বলে যে আমিও যাব আপনাদের সাথে। এরপর কথাও তাদের সঙ্গে চলে যায় এবং দেখা যায় পরবর্তী সময়ে তারা কর্নেলের সঙ্গে দেখা করে, কিন্তু উনি কিছু হেল্প করতে পারেননি। উনি এটাই বলে যে আমার বাড়িতে তো চুরি হয়ে গেছিল। তখন অঙ্কিতার প্রত্যয় এটাই বলে যে উনি মিথ্যে কথা বলছেন না তো? তখন উনিও বলে যে আপনারা হয়তো ভাবছেন আমি মিথ্যে বলছি, কিন্তু বিশ্বাস করুন। এরপর কথা বলে, না না, আপনি এরকমটা ভাববেন না, আসলে একটা দরজা খুলছে আর বন্ধ হয়ে যাচ্ছে তো, তাই আমরা হতাশ হয়ে যাচ্ছি। এরপর কথা এভিকে বলে যে আপনার কোনো শত্রু আছে কি পাচক মশাই? তখন এভি বলে, আমি তো সবার সঙ্গে বন্ধু হয়েই থাকি, আর যদিও থাকে তাহলে তারা সামলেই আছে, আমি তাদেরকে চিনতে পারছি না। অন্যদিকে দেখা যায় যে ম্যান্ডি প্রান্তিকের বাড়িতে যায়, আর তখন প্রান্তিক কারোর সঙ্গে ফোনে কথা বলছিল। প্রান্তিক ভয় পেয়ে যায় আর ভাবতে লাগে যে ম্যান্ডি আবার জেনে গেল না তো যে আমি অগ্নিকে মারতে চেয়েছিলাম। এরপর ব্যান্ডি এখানে এসে প্রান্তিকের কাছে ঢাকার জন্য জায়গা চায়।
এরপর ম্যান্ডি বলে যে আমি তো তোমাদের বাড়িতেই থাকতে পারি। এরপর প্রান্তিক বলে তুমি কি পাগল হয়ে গেছো? বাপি জেলে যাওয়ার পর থেকে এই বাড়িটা সেফ নয়, আর তোমাকে কিন্তু ওরা খুঁজছে, আর তুমি আগেই ওদের কাছে ধরা পড়ে গিয়েছো। তাই তোমার আর আমার একসাথে থাকাটা ভালো নয়, আর আমরা যত দূর দুজন থেকে থাকতে পারি ততটাই ভালো। এরপর ম্যান্ডি বলে তুমি এভির কোনো ক্ষতি করবে না তো? তখন প্রান্তিক বলে যে আমি তোমাকে প্রমিস করলাম তো, কেন ক্ষতি করব? ক্ষতি করব না। প্রান্তিক মনে মনে এটাই ভাবতে লাগে যে ও বংশীগড় চলে গেলে ভালোই হবে, মাথা থেকে একটা চাপ কমলো বলে। আর ও জানে না যে আমি অগ্নিকে মারতে চেয়েছিলাম। আগামী পর্বে দেখা যায় অগ্নি আর কথা তারা সবাই ছদ্মবেশে সেই গুলির সন্ধান করতে চলে যায়। আর সেখানে একজন বলে যে আজকেই উস্তাদরা আসছে, আর এখানে একটা চোরদেরও একটা র্যাকেট আছে, আর আপনারা যার সন্ধানে এখানে এসেছেন সেটাও আপনারা এখানে পেয়ে যাবেন, মানে আপনারা যে বুলেটটা খুঁজে এসেছেন। আগামী পর্বে আমরা এটাও দেখতে পারবো যে অগ্নি আর কথা তাদের মনোরঞ্জন করার জন্য নাচ গান করতে লাগে।